পটল ভর্তার জন্য এখানে হাফ কেজি পটল নিয়েছি। পটলগুলো ছিলবো না, আছড়িয়ে নিব। আছড়িয়ে আমি ধুয়ে নিব। তো এই দিনে পটল ভর্তা, পটল দোরমা, পটলের রেসিপিগুলো অনেক বেশি দেখা যায়, কারণ বাজারে পটল অনেক বেশি পাওয়া যায় এই সময়টায়। তো আমি এর আগেও পটলের ভর্তার রেসিপি শেয়ার করেছি, আজকে আবার আমি দিচ্ছি। যারা আগেরটা দেখোনি দেখে নিতে পারো। পটলগুলো আমি আছড়িয়ে পুরো দুই সাইডে মাথাটা কেটে ধুয়ে টুকরো করে নিচ্ছি, মাঝখান দিয়ে 2 টুকরো করে, তারপরে আরেকটা টুকরো করে দিচ্ছি। 4 টুকরো, একটা পটল 4 টুকরো করে নেব। তো আমি আরও একটা আছড়িয়ে মাথার কাছে আমি কেটে দেখাচ্ছি। আমি এখানে 2টো দেখিয়ে দিয়েছি, বাকিগুলো আমি আছড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। হয়ে গেছে আমার সবগুলো কাটা। এখন আমি সেদ্ধ বসাবো। সেদ্ধর জন্য এখানে হাফ টিস্পুন নুন, 2 কাপ জল দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। একটু নেড়ে দিতে হবে যাতে নুন ভেতরে ঢুকে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দিচ্ছি। এটা বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে, ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। 10 মিনিটেই আমার লেগেছে সেদ্ধ হতে। এখন আমি নামিয়ে দেব। এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এই তো আমি ফ্যানের হাওয়াতে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। এখন এটা একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরও কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দেব, যেমন রসুন। আমি 2 চামচ রসুনের কোষ এখানে অ্যাড করব, এই যে। আর 2টো কাঁচা লঙ্কা, এখানে 2 টুকরো আদা আমি ছোট টুকরো করে নিয়েছি ছিলে। এটার সঙ্গে আমি পেস্টটা বানিয়ে নেব। কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি রাখলে ভালো হয়, পটলের ভর্তার কালারটা দেখতে সুন্দর লাগে। লাল লঙ্কার পাউডারটা অল্পই আমি ইউজ করব, বেশি দেব না, নইলে এই গ্রিন ভাবটা দেখতে পাবো না, কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি পেস্টটা কীরকম হয়েছে। এই যে চামচ দিয়ে আমি দেখিয়ে দিলাম। তো তোমরা যখনই এরকম পটল ভর্তা বানাবে এইভাবেই পেস্ট করার চেষ্টা করবে। জল আলাদা করে দিতে লাগে না, পটলের ভেতরে যেই জল ঢুকে থাকে ওটা দিয়েই খুব ভালো পেস্ট হয়ে যায়। এদিকে পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এই পটল ভর্তাটা বানিয়ে নিব। এর জন্য আমি এখানে 50 গ্রাম সর্ষের তেল নিয়েছি, 1 টিস্পুনের মতো গোটা কালো জিরে। কালো জিরেটা দিলে ভালো লাগে। আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, দানা ঝেড়ে দিয়েছি। শুকনো লঙ্কা চেষ্টা করবে এইভাবে চিড়ে দেওয়ার, তাহলে এটার ফ্লেভারটা অনেক ভালো পাওয়া যায়। আর 1 চামচ রসুন কুচি অ্যাড করলাম। রসুনটা আমি একটু বেশি ইউজ করেছি এখানে, রসুনের ফ্লেভার থাকলে ভালো লাগে। তো ভালো মতো করে এই মশলাগুলো ভুনে নিতে হবে। তো এখানে কি কি দিলাম, শুকনো লঙ্কা, রসুন, সর্ষের তেল, কালো জিরে, আর মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ কুচি। খুব বেশি লাল করে ভাজবো না। ভাজা হয়ে গেছে। এখন আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি এটা অ্যাড করে দিব, দিয়ে ভালো মতো করে ভুনে নিব। তার আগে আমি এখানে একটু হলুদ দেব। হলুদটা আগে দেইনি, পুরো কালারটা কালো হয়ে যাবে, ওই জন্য পেস্টটা দেওয়ার আগেই হলুদটা দিয়ে নেড়ে চেড়ে নিব। হলুদের পরিমাণটা একটু বেশি রেখেছি, লাল লঙ্কার পাউডার একটু কম রেখেছি। হাফ টিস্পুন দিয়েছি লাল লঙ্কা পাউডার, 1 টিস্পুন দিয়েছি হলুদের পাউডার। এটা কালারের জন্য দিতে হয়েছে। এখন আমি পেস্টটা অ্যাড করে দিব, দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে ভুনে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো হিটে রাখতে হবে। এটা হাই হিটে ভুনতে গেলে পুড়ে যাবে মশলা আর কালো হয়ে যাবে দেখতে। যারা এইভাবে
পটলের ভর্তা ট্রাই করোনি, একবার হলেও ট্রাই করো। এটা গরম ভাতে দারুণ লাগে খেতে। আর যারা রুটি খেতে পছন্দ করো, রুটি পরোটা এর সঙ্গেও খুব ভালো লাগে। পটল অনেক রকমভাবে খাওয়া যায়, যার যেমন ইচ্ছে। আমি একটা কাঁচা লঙ্কা যে লাল হয়ে যায় ওই লঙ্কা দিয়েছি একটা, এটা গার্নিশের জন্য আমি অ্যাড করলাম। চাইলে তোমরা স্কিপ করতে পারো, কাঁচা লঙ্কা দিতে পারো। আমি কাঁচা লঙ্কা প্রথমেই দিয়েছিলাম। তো যা যা দেওয়ার সবই দেওয়া হয়ে গেছে, আর কিছু দেব না এতে। লাস্টের দিকে একটু কাঁচা সর্ষের তেল দেব। আমি এখন লো হিটে এটা ভালো মতো করে ভুনে নিচ্ছি। ধৈর্য ধরে এটা একটু নেড়ে চেড়ে ভুনে নিতে হবে। হাই হিটে এটা ভুনা যাবে না, তলায় ধরে যাবে আর পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, দেখতেও বাজে লাগবে। এই তো হয়ে গেছে, নামিয়ে দিলাম। আমি একটা প্লেটের মধ্যে এটা ঢেলে দিলাম। এখন এটার উপরে আমি হাফ টেবিল স্পুন সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম। যারা কাঁচা সর্ষের তেল খেতে পছন্দ করো তারাই এই তেলটা ইউজ করবে, নাহলে স্কিপ করতে পারো। হয়ে গেল পুরোভাবে রেডি। এটা গরম ভাতে, এই যে প্রথমেই বললাম, খেতে দারুণ লাগে। যারা ট্রাই করোনি একবার হলেও ট্রাই করো। তো আজকের মতো এইখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব যারা করোনি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও পেতে হলে।